নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি প্রাণের পুজো। এসে গেল পুজো, বাতাসে আগমনী বন্দনার সুর। বৃষ্টি ভেজা মেঘের ফাঁকে নীল আকাশে রকি ঝকি, ঢাকি পাড়ায় ঢাকের আওয়াজ, সবুজ মাঠে কাশফুল। কলকাতার বারোয়ারিতেও পুজোর লড়াই। প্রকৃতির সব রং নিয়েই ফের দুয়ারে দুর্গা। পুজোর সব কোলাজ নিয়েই প্রাণের পুজো, প্রাণের পরশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে একের পর এক পুজো উদ্বোধন করছেন। আমরা প্রথমেই নজর রাখি গড়িয়াহাটে হিন্দুস্তান পার্কে। সেখানে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা, আপনার মাথাটা পুরো এদিকে চলে আসুন, আমরা তো যাচ্ছি। একটু সামনেটা ছেড়ে দিন। উদ্বোধন করলেন বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করলেন আজ। একজালিয়া এভারগ্রিন ক্লাবে মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর সত্তরপল্লী, সেখানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করলেন আজ। জেলার পুজোগুলোর দিকে নজর রাখি। চুঁচুড়ার হালদার বাগানের পুজো, জনকল্যাণ সমিতির এই পুজো ৬৮তম বর্ষে পদার্পণ করল হালদার বাগান জনকল্যাণ সমিতি। এই পুজোর থিম আগমনী।
মা একটা মহিলাদের যে ঐতিহ্য শাড়ি, সেই শাড়ি ব্যবহার করা হয়েছে। মাটির মুখগুলো দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট, কারণ আগমনের সময় মায়ের চক্ষুদান হয় না। মা আসার আগের মুহূর্তে যে পরিবেশটা চারিদিকে তৈরি হয়ে থাকে, সেই ভাবনা চিন্তা থেকে এই থিম আগমন। এই বছর মহিলা কমিটির সাথে প্রথম আমার কাজ, আমার ভীষণ ভালো লাগছে। খেজুরের জনকা এলাকার জমিদার বাড়ির দুর্গাপুজো। জানা যায় 1940 সালে জমিদার শিবপ্রসাদ পাইক এই পুজোর সূচনা করেছিলেন। শুরুটা জমিদার বাড়ির সদস্যদের উদ্যোগে হলেও বর্তমানে খেজুরির সকল মানুষও এই পুজোয় সামিল হন। অষ্টমীর বিশেষ পুজো হয় জমিদার পাইক বাড়িতে, আর এই বিশেষ পুজো দিতেই উপচে পড়ে ভিড়। পুজো এবছর 85তম বৎসরে পড়েছে। শিবপ্রসাদ পাইক জমিদার ছিলেন। শিবপ্রসাদ পাইক প্রতিষ্ঠিত পুজো 1940 সালে শুরু করেছিল। সেই থেকে আজ অবধি চলে এসছে প্রায় 85 বছর ধরে। এটা শিবপাইক প্রতিষ্ঠিত পুজো হলে কী হবে, পাইকেদের সহযোগিতা এবং বর্তমানে জনসাধারণের সহযোগিতায় পুজোটা জনসাধারণ উইথ পাইকেদের পুজো হিসাবে কালীন চলে এসছে। জমিদারি প্রথা কবেই ফুরিয়েছে। ভগ্নপ্রায় বাড়িতে আজও রয়ে গিয়েছে সেই সময়ের কিছু স্মৃতিচিহ্ন। আরামবাগের মাধবপুরের রায় পরিবার 76-এর মন্বন্তরের সময় প্রজাদের মঙ্গল কামনায় দুর্গাপুজো শুরু করেছিলেন মাধবপুরের জমিদার শান্তিরাম রায়। বিশালাক্ষী মায়ের সাধক রাজা রণজিৎ রায়ের বংশধর ছিলেন তিনি। তাই দুর্গা ও বিশালাক্ষী মায়ের পুজো একই সঙ্গে হয় এখানে। হয় দেখুন, সার্বজনীন পুজো বা এমনি বারোয়ারি পুজো অনেক জায়গাতেই কলকাতাতে হয়, এখানেও গ্রাম অঞ্চলে হয়। তাদের পুজোটা হয় 4 দিন পুজো। তো আমাদের পুজোটা চলে 17 দিন থেকে। আমাদের পুজোটা বোধন ওঠে, ধরুন গত বুধবার আমাদের বোধন উঠেছে। এই পুজো চলবে 15 দিন। আবার যদি কোনো মনোমাস পড়ে সেটা 1 মাস 1.5 মাস ধরেও আমাদের পুজোটা চলে। কোথাও ভালোও লাগে না। আর আমাদের 17 বছর আমার বিয়ে হয়েছে, যেই থেকে বিয়ে হয়েছে এমনকি আমার বাপের বাড়ি পর্যন্ত আমি যাইনি। এইখানে আমাদের একসাথে সবাই মিলে, যারা বাইরে থাকে সবাই এখানে আসে, একসাথে সবাই মিলে আনন্দ করি। সারা বছর রাজনীতি, শিক্ষকতা, ব্যবসা ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকলেও পুজোর কটা দিন নিজের বাড়িতে পরিবারের সঙ্গেই কাটান বিধায়ক সৌমেন মহাপাত্র। পশ্চিম মেদিনীপুরের পিংলার পিন্ডুরুই গ্রামেই বাড়ি তার। বিধায়কের বাড়ির পুজো 100 বছরের পুরনো। 100 বছর পুরনো এই পুজো শুরু করেন অতুল চন্দ্র মহাপাত্র। তখনই ঘট পুজো হতো। বর্তমানে বেশ কয়েক বছর নিজের হাতেই বাড়ির পুজো করেন বিধায়ক সৌমেন মহাপাত্র। পুজোর কটা দিন পরিবারের সঙ্গেই চলে জমিয়ে আড্ডা। পুজোর আরো অনেক খবর রয়েছে আপনাদের জন্য, তবে প্রাণের পুজোর সময় হয়েছে এখন একটা বিরতি, সঙ্গে থাকবে।